নমস্কার প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আশা করি সকলেই সুস্থ আছেন। যে বিষয় নিয়ে ফেসবুক লাইভে আসলাম সে বিষয়টা হচ্ছে আমাদের গত 22 তারিখ, গত জুন মাসের 22 তারিখে যে নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেটে পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রকের তরফ থেকে। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এটা ঘোষণা করেছেন। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটাকে রিপিট করেছেন এবং শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন। শুধু উল্লেখ করেছেন তাই নয়, তিনি সংখ্যাটা পর্যন্ত বলে দিয়েছেন যে কতজন প্যারা টিচার এই মুহূর্তে কর্মরত আছেন। তারপরেও আমরা দেখলাম আজকে 2 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত তার গভর্নমেন্ট অর্ডার নোটিফিকেশন সেটা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট বা সমগ্র শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত বের করতে পারলেন না। আমরা এটা নিয়ে মন্ত্রীর কাছে বহুবার তদবির করেছি। গত 3 দিন আগে আমরা বিকাশ ভবন গেছি, আপনারা দেখেছেন। আমরা সমগ্র শিক্ষা মিশনের যিনি এসপিটি রয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা শিক্ষা দপ্তরের যে প্ল্যানিং সেকশন আছে, বাজেট সেকশন, সেখানেও আমরা গিয়েছি, তাদের কাছেও আমাদের বিষয়টা বলেছি। শুধু তাই নয়, কমিশনারের কাছে গেছি এবং সর্বশেষ মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমরা সাক্ষাৎ করেছি। সবাই বলেছিলেন যে আজকেই বেরিয়ে যাবে, অর্থাৎ আমরা যেদিন গেছিলাম সেদিনই এর গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে যাওয়ার কথা। এবং মাননীয় শিক্ষামন্ত্রী তিনি অত্যন্ত ভালোভাবেই বলেছিলেন যে আজকেই বেরিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম সেদিন তো বেরোলো না, তারপরে আরও 2 দিন অতিক্রান্ত, অথচ এখনো পর্যন্ত গভর্নমেন্ট অর্ডার বেরোলো না। এখন প্রশ্ন হচ্ছে কেন বেরোলো না আর কোথায় সমস্যাটা হচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আমরা বেশ কিছু জটিলতা কাটিয়েছি। তারপরেও যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে কিছু কাগজপত্র ঘুরে বেড়াচ্ছে, যেখানে শুধুমাত্র যে সমগ্র শিক্ষার যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে, ম্যানেজমেন্ট স্টাফ রয়েছে, শুধু তাদের নামই লেখা নেই। তাদের ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে তাই নয়, এইচএস কন্ট্রাকচুয়াল, একাডেমিক সুপারভাইজার এবং আইসিটি কম্পিউটার তাদের নামও এখানে ইনক্লুড করা হয়েছে, যাদের সঙ্গে সমগ্র শিক্ষার কর্মচারীদের দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, কোনো দিন ছিলও না। তাদেরকেও এই একই ফাইলে ইনক্লুড করা হয়েছে, যার ফলে এটা একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে। অর্থ দপ্তরে পাঠিয়েছিল, অর্থ দপ্তর কিন্তু পুরোপুরি ক্লিয়ার করেনি এই বিষয়টা। তো আমরা যেদিন গেছিলাম সেদিনই মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল এবং সেখানে এই যে ফাইলটা এটা তুলে সেখান থেকে পাশ করিয়ে সেদিনই জিও হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখলাম সেটা হয়নি। তার কারণ আমাদের কাছে যতদূর খবর এসেছে তাতে ওই দিন এটা ওঠেনি, তুলতে পারেননি মন্ত্রিসভায়, অথবা মন্ত্রিসভা এটাকে অ্যাপ্রুভাল দেয়নি। এখন যেটা জানা যাচ্ছে দপ্তর থেকে, আমরা প্রতিদিনই বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, আমাদের বিভিন্ন অফিস যেগুলো রয়েছে, ডিও অফিস, সেখানেও আমরা যোগাযোগ রেখে চলেছি। যেটা জানা যাচ্ছে সেটা এটা নিয়ে একটা স্পেশাল মন্ত্রিসভার বৈঠক হবে, অর্থাৎ ক্যাবিনেট হবে। সেখান থেকে অ্যাপ্রুভাল নাও পাওয়া পর্যন্ত কিন্তু এর গভর্নমেন্ট অর্ডার সম্ভব নয়। তার কারণ হচ্ছে মন্ত্রিসভা যেটা অনুমোদন করেছিল সেটা শুধুমাত্র প্যারা টিচারদের জন্য, কিন্তু আমাদের দপ্তর সমগ্র শিক্ষা দপ্তর কারা করেছে সেই দপ্তরের, সেটা নামগুলো আপনারা কম বেশি আমরা সকলেই জানি। তাদের দৌলতে আজকে এই সবাইকে একই ফাইলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই জিওটার 12টা বাজিয়ে দেওয়া হলো। এখন সবাই পাক, সে বিষয়ে আমাদের কোনো রকম দুশ্চিন্তা নেই। আমরা মন্ত্রীকে এটা বলেওছি যে আপনারা সবাইকে দেন, পাড়ার 2-4 জন লোককে ডেকে নিয়ে এসে দিন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু প্যারা টিচারদের ঘোষণা হয়েছে এবং ইতিপূর্বে যতগুলো স্যালারি হাইকের
গভর্নমেন্ট অর্ডার হয়েছে সবগুলোতেই কিন্তু প্যারা টিচারদের আলাদাভাবে হয়েছে। 2011 সালে যখন ম্যানেজমেন্ট স্টাফেদের ভাতা বাড়ানো হয়েছিল তখন কিন্তু প্যারা টিচারদের ভাতা বাড়েনি। পরবর্তীকালে প্যারা টিচারদের এবং স্পেশাল এডুকেটরদের আলাদাভাবে অর্ডার করা হয়েছিল 2018 সালে যে ভাতা বৃদ্ধিটা হয়েছিল। এখন যেটা করা হলো সেটা সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত স্টাফ থাকলেও হয়তোবা সমস্যা হতো না, কিন্তু বাইরের কিছু জনকে এখানে কায়দা করে ঢুকিয়ে দেওয়া হলো। এবং এটার জন্য কারা দায়ী, কে দায়ী, কারা এই অপচেষ্টাটা চালালো সেটা আমি বলতে চাইছি না, আপনারাও জানেন বলেই আমি বলতে চাইছি না। এখন বিষয় হচ্ছে একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু বৃহত্তর পরিসরে যদি যান তাহলে দেখতে পাবেন যে সরকারটাই শুভেন্দু অধিকারীর সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী, বাকিটা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলেরই আছে। তো সেখান থেকেই কোনো ডিস্টার্ব হচ্ছে কি না, যেমনভাবে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, আগের মাসে টাকা পেয়েছে, বিগত দুবার টাকা পেয়েছে, অথচ তার নামই নেই, তাকে অ্যাপ্রুভাল আবার নিতে হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। এগুলো সবটা যে সরকারের দোষ বা মুখ্যমন্ত্রীর দোষ বা দপ্তরের মন্ত্রীর দোষ তা কিন্তু নয়। যারা এই কাজগুলো করছে দায়টা কিন্তু তাদের। ফলে সরকারের বদনাম করানোর জন্যে যে আমলারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার শিকার প্যারা টিচাররাও, এবং প্যারা টিচাররা শুধু আজকে এর শিকার তা নয়, দীর্ঘদিন ধরে এর শিকার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি এবং করছি, এই ধরনের আমলাদের থেকে অবিলম্বে সাবধান হন। প্যারা টিচাররা হয়তো 5,000 টাকা ভাতা বৃদ্ধি হবে এবং আগস্ট মাস থেকেই সেটা লাগু হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের, কিন্তু এই যে প্রয়াসটা বিগত দিনে তৃণমূল আমলে ছিল সেটা আপনার আমলেও হচ্ছে। এখান থেকে আপনি অবিলম্বে সতর্ক হন, নইলে এই সরকারের, নতুন সরকারের বদনাম করার জন্য এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য যেমনভাবে আপনার দলের বদনাম হচ্ছে, ঠিক একই রকমভাবে আপনার সরকারের বদনাম করার জন্য কিন্তু এরা উঠে পড়ে লেগেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব অবিলম্বে এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনি সংখ্যা উল্লেখ করে ঘোষণা করলেন 42,192 জন, সেখানে কি করে লক্ষাধিক কর্মচারী ঢুকে যায়, এটা অবিলম্বে তদন্ত করা উচিত। কেন করা হলো? তাদের করা হয়েছে, আমরা তাদেরকেও চাই, তাদেরও অবস্থা অত্যন্ত খারাপ, বিশেষ করে ম্যানেজমেন্ট স্টাফ বলুন বা এমএসকে বলুন, আর যারাই হোক না কেন তাদের অবস্থা অত্যন্ত সঙ্গীন, তাদেরও ভাতা বাড়ানো দরকার। কিন্তু আপনার নির্দেশের পরেও এরকম ধরনের চালাকিগুলো হয় কিভাবে, কিসের জন্য হচ্ছে? মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলছেন আজকেই বেরিয়ে যাবে, এসপিডি বলছেন আজকেই বেরিয়ে যাবে, তারপরেও সেটা হয় না কেন? আপনি আজকে ঘোষণা করেছেন 2 মাস আগে, মাননীয় অর্থমন্ত্রী আপনি 2 মাস আগে ঘোষণা করেছেন, আর তার 2 মাসের মধ্যে তার এখনো পর্যন্ত গভর্নমেন্ট অর্ডারটা বের করা গেল না। কারা করছে এগুলো? এগুলো থেকে আমি অনুরোধ করব আপনারা সতর্ক হন। আমরা বেঁচে থাকব, কিন্তু সরকারটা বদনাম হচ্ছে সেদিকটা আপনাদের নজর রাখা উচিত। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে বলবো যে এই যে ঘটনাটা ঘটছে এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের দপ্তর, যে দপ্তরের নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত সরকারের হাতে এসেছে বলে আমি দেখিনি। আগের দিন যতদূর আমরা পর্যালোচনা করেছি, যতদূর পর্যবেক্ষণ করেছি, তাতে এখনো পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে আসেনি, বরং সরকার আমলাদের নিয়ন্ত্রণে চলে গেছে। সেখান থেকে আমাদেরকে বাঁচাতে হবে, দপ্তরটা আমাদের, সেই দপ্তরের ভালো মন্দ দেখার দায়িত্ব অবশ্যই আমাদের আছে। সেগুলো আমরা আগামী দিনে নিশ্চয়ই এটা নিয়ে যথোপযুক্ত জায়গায় আমরা এটা নিয়ে তদবির করব। আপনারা ধৈর্য ধরবেন, আমরা সরকারের পাশে অবশ্যই আছি, কারণ এই সরকারের পাশে থাকতে হবে। আগামী দিনে আমাদের সংগঠনের পক্ষ থেকে যেমন বড় পরিকল্পনা আছে, সরকারেরও তেমনই বড় পরিকল্পনা আছে। লাস্ট যে বিকাশ ভবনে বৈঠকটা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, মাস দেড়েক আগে যে বৈঠকটা হয়েছে, কেন্দ্র থেকে অফিসাররা এসেছিলেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আমাদের প্রসঙ্গ তুলেছেন এবং আমাদের বিষয়টা দেখতে হবে সেই নির্দেশ কিন্তু উনি দিয়েছেন। অতএব আমরা এখনই হতাশ হচ্ছি না, এখনই ভেঙে পড়ছি না,
আগামী দিনে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করে আমাদের সমস্যাগুলো আরও কিভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব এবং সেখান থেকে নিশ্চয়ই বের করে নিয়ে আসব, এটুকু আস্থা আপনারা রাখবেন। এই জিও আজ হোক কাল হোক পরশু হোক বেরোবে, নিশ্চিত থাকুন। এবং আগামীতে স্পেশাল বাজেট ক্যাবিনেট বৈঠক করেই এটা বেরোবে। আমার কাছে যতদূর খবর সমস্ত জেলাতেই রাজ্য থেকে অর্থাৎ আমাদের সমগ্র শিক্ষা দপ্তর থেকে বিল পাঠাতে বারণ করে দেওয়া হয়েছে, যে বিলটা 20 বা 22 তারিখের মধ্যে পাঠানো উচিত ট্রেজারিতে। এখন যেহেতু ট্রেজারি থেকে হচ্ছে, যদি সর্বশিক্ষা থেকে হতো তাহলে পরে এরা 26-27 তারিখ থেকে বিল তৈরি করে মাইনা করে দিতে পারত, কিন্তু ট্রেজারিতে দিতে গেলে 22 তারিখের মধ্যেই ট্রেজারিতে জমা করতে হয়। কিন্তু রাজ্য থেকে নিষেধ করে দেওয়া হয়েছে এখনই বিল না পাঠাতে। নতুন জিও হবে এবং সেই জিওতে সকলের মাইনা বাড়বে, ঠিক এই বলেই কিন্তু সমস্ত জেলাতে কিন্তু আটকিয়ে রাখা হয়েছে। তো আমরা আশা করব যে অতি সাম্প্রতিক এই বিষয়ের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে হবে, এই আশা এই ভরসা রাখছি। আপনারা কেউ হতাশ হবেন না, আমরা পুরোপুরি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সকলের সঙ্গে আছি এবং এই জিও বের করার জন্য আমরা বদ্ধপরিকর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।